স্বৈরাচার চলে গেছে এবং স্বৈরাচার যাওয়ার একটা লক্ষণ হচ্ছে স্বৈরাচার যখন যায় তার আগে ওরা কিন্তু ট্রেজারি খালি করে নিয়ে যায়, ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ খালি করে নিয়ে যায়, যেটা আপনারা এখনো যে পরিস্থিতি আপনারা দেখেছেন। যে সাইফুর রহমান সাহেব কিন্তু পদমর্যাদার দিক থেকে আমার 6-7 ধাপ উপরে ছিলেন, তো কিন্তু কিভাবে আমি ওনার সংস্পর্শে এলাম এটাও আমার কাছে মাঝে মাঝে বিস্ময়কর মনে হয়। তো যাই হোক, তখন ইসাফ বলে একটা এক্সটেন্ডেড স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি বলে একটা জিনিস আলাপ হচ্ছে IMF এর সঙ্গে, ওই যে বাজেটারি সাপোর্ট দেবে, ওই যে রিজার্ভের সংকটের কথা বলা হয়েছে। তখন IMF থেকে বলা হলো যে কর ও রাজস্বের অনুপাত এটা 0.5% করে বাড়াতে হবে। আর বিশ্বব্যাংক থেকে বলা হলো যে এই সর্বোচ্চ ট্যারিফ মানে কাস্টম ডিউটি 75% হবে। তো তখন আমি সদ্য PhD করে এসেছি, জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করি, লোটাস 1, 2, 3 দিয়ে একটা ফিসকাল মডেল দাঁড় করালাম। দাঁড় করে যেটা দেখলাম যে এই দুইটা সাংঘর্ষিক, মানে যদি রাজস্ব বাড়াতে 0.5 percentage point বাড়াতে হয় তাহলে 75% এটা করা যাবে না। আমার প্রায় এটা 2-3 দিন লাগলো। তো আমি এটা মোটামুটি রেডি যে আমার জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে নিয়ে স্যারকে জানাবো। এর মধ্যেই আমাদের কাছে কল আসলো, বললো যে স্যার ডাকছেন। আমি মুখ খোলার আগেই উনি বললেন, এই শুনো, কিন্তু করা যাইবে না, ওই ইয়েটা 100% হইবে, এটা কিন্তু 75% করা যাবে না। ভ্যাটের যে প্রবর্তন হলো, তখন আমি জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করি। সবাই জানেন, জাকির আহমেদ স্যার তো অবশ্যই জানেন যে ভ্যাট কিন্তু পাস হবে, এটা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত ছিল না। তা আমাকে বললেন, ফজল কবির শুনো, বাইচান্স যদি এটা না হয় কিতা করবা তুমি? তা আমি বললেন, স্যার আমাদের ব্যবস্থা আছে, আমরা এক্সাইজ ডিউটি যেটাকে ভ্যাট রিপ্লেস করবে সেটা রিভাইভ করার জন্য যে দরকার, ইনস্ট্রুমেন্ট দরকার, সেটাও আমরা রেডি করছি। এমপিদের, মন্ত্রীদের সবাই সেদিন বিরোধিতা করেছিলেন, কিন্তু তিনি একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন এবং দেশের জন্য দাঁড়িয়েছিলেন। আমি ব্যক্তিগতভাবে তার স্নেহের সংস্পর্শ পেয়েছি। অত্যন্ত পদমর্যাদায় অনেক কনিষ্ঠ একজন অফিসার হিসেবে তার কাছ থেকে যে স্নেহ পেয়েছি, এবং এটা কিন্তু ভোলার নয়। আমি সবসময় বিশ্বাস করি তিনি এদেশের সর্বশ্রেষ্ঠ অর্থমন্ত্রী। আমি মনে করি না যে ভবিষ্যতেও আমরা তার মাপের আরেকজন অর্থমন্ত্রী পাবো।